বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি চাঁদনী চিশতি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করব। আজকের আলোচনাগুলো হবে কামতত্ত্ব। কামতত্ত্ব বলতে কি, কামতত্ত্ব কি বিষয়, এই বিষয় নিয়ে আপনাদের সামনে কবির ভাষায় আলোচনা করব। তবে এই কবির ভাষার মধ্যে গভীর কথাগুলো বলা যায়, কিন্তু আলোচনার মধ্যে বলা যায় না। তাই আজকে আপনাদের সামনে কিছু গভীর কথা কবির ভাষায় বলার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ খুঁজে নারীর কাছে তলদেশে যাইয়া, তরিকতের মান সম্মান দিল নষ্ট করিয়া। মেয়ে মানুষ থেকে পুরুষ কৌশল করে থাকিবে, তাই কবি গান লিখেছে নিজেকে কেমনে বাঁচাবে। তাই না করে গুরুর মন্ত্র খেলাও মাইয়া লইয়া। মেয়ে মানুষ থেকে পুরুষ কৌশল করে থাকিবে, তাই কবি গান লিখেছে নিজেকে কেমনে বাঁচাবে। তাই না করে গুরুর মন্ত্র খেলাও মাইয়া লইয়া। গুরুর কাছে মন্ত্র লও, তার থেকে বাঁচিবার। নিজের ধন রক্ষা করো, যায়ও না মরিবার। আর পাবে না দুঃখ করে, কপাল কান হাতাইয়া। গুরুর কাছে মন্ত্র লও, তার থেকে বাঁচিবার। নিজের ধন রক্ষা করো, যায়ও না মরিবার। আর পাবে না দুঃখ করে, কপাল খান হাতাইয়া। দেহের মধ্যে জীবের দেহ ইকরা খেতে চায়, লাল নদীর প্রথম পানি ভিক্ষা কইরা খায়। রুহু সুস্থ থাকবে কিসে, সেই খবর আর নিল না। দেহের মধ্যে জীবের দেহ ঠিক রাখিতে চায়, লাল নদীর প্রথম পানি ভিক্ষা কইরা খায়। রুহু সুস্থ থাকবে কিসে, সেই খবর নিল না। শামীমে কয় নারী চিনো, তোমার দেহেই বাস করে। কর্মগুণে পরম পুরুষ, তোমায় লইয়া মুক্তির স্তরে। পরম পুরুষ আপন করে, নারী পুরুষ মুক্ত হইয়া। হে সমস্ত জগতবাসী, আজকে আপনাদের সামনে একটি কবির ভাষায় কথা বলা হলো। ইনশাল্লাহ আরও একটি বিষয় তুলে ধরব, সেটাও থাকবে কবির ভাষায়। কামতত্ত্ব। তরিকতের নাম ফাটাইয়া নারীর কাছেই ঘুরে ফেরে। নারীর কাছেই আল্লাহ নাকি নাভির নিচে বসত করে। ব্যাককেলের বাচ্চা ব্যাককেল, মরিলেও কি হবে না আক্কেল। নাভির নিচে অন্ধকার সকল, যেথায় শয়তান বসত করে। যার দরকার শয়তানি শক্তি, অন্ধকারে নারীকে ভক্তি। সেথায় নাই আলোর শক্তি, তারাই দেহের পূজা করে। কালবে বসত করে যায়, সেই সিদরাতুল মুনতাহায়। থাকেন আল্লাহ দুই জায়গায়, যে নিজেকে পবিত্র করে। কালবে বসত করে যায়, মাটির দেহ নিয়া গুরু। সৃষ্টিতে সাজিল নারী, সেই নারীকেই ভক্তি করি। তবেই যাব মুক্তির পারে। লাল পানি সাদা পানি, পীর ফকির খাইছে জানি। অসাধু ভেষ ধরিয়া চিনি, কত মানুষ নষ্ট করে। মাটির দেহ পীর শুরুতে, তিনি আমার মা হয়েছে। সেই চরণে বেহেশত আছে, রুহের জগতে সেই বাবারে। শামীম আলী বলে যায় নারীর কাছে শয়তান রয়, মুকরুমে আদম বানায়। শামীম আলী বলে যায় তরিকতের হাত বুলায়, নারীর কাছে শয়তান রয়। এই কথাটির অর্থ হলো যে নারী বলতে আমরা কি বুঝব। যারা পৃথিবীতে মেয়ে সুরত নিয়ে জন্ম নিয়েছে, তারাই কি নারী? না। এই পৃথিবীতে যারা দেহ গঠন নিয়ে জন্ম হয়েছে, কিন্তু সে যদি পুরুষের রূপ ধারণ করেও আসে, তবুও সে নারী। এদিক দিয়ে মাটির দেহটাই মা। মাটির দেহ ধারণ করে যতক্ষণ পর্যন্ত আমি আছি, শুধু মহিলাদেরকেই যে বলবো যে তারা নারী, তা নয়। প্রমোশনে পুরুষের রূপ পেয়ে পুরুষরা এসে গেছে, আর ডিমোশনে নারীর রূপ নিয়ে পৃথিবীতে এসে গেছি। মূলত উভয়ই জীব, আর জীব বলতেই নারী। যাই হোক, আজকে আরও কিছু কামতত্ত্বে নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ।
কামকামিনী রসাতলে, যে না বোঝে জ্ঞানের বলে, অবুঝ হইয়া রইল তিনি, আল্লাহ খোঁজে নাভির তলে। আয় বাবা ভণ্ড পিরালি, গুদাম সবই খালি, ভক্ত নারী কুজ্ঞান দিলি, বিশ্বাস করে আইল যারে, ঝাঁকি দিয়া নেকি কামায়, মা বোন বোঝে না সেথায়, নিজের ধন যেথায় সেথায়, আনন্দ করে দিল ঢেলে। ৪৬ লক্ষ ১ ফোঁটাতে, ১১ কোটি ৪ লাখেতে, ২৪ ফোঁটা ১ চান্সেতে, দিলাম আমি নরকে ফেলে। কামকামিনী কামের জোরে, আল্লাহ থাকে বহু দূরে, অমূল্য ধন নষ্ট করে, যেতে হয় সেই অকুলে। শামীমে কয় আমি নারী, দেহ লইয়া ঘুরি ফিরি, দেহ মাঝে পরম যিনি, তিনিই পুরুষ প্রেম বলে। হে সমস্ত জগতবাসী, জ্ঞানী প্রেমী জ্ঞানী ভক্ত, প্রেমিক ভক্তদের জন্য এই কবির ভাষায় বলে অনেক কিছু বোঝানো যায়। জ্ঞানীদের জন্য এই কথা নিদর্শন। ইনশাআল্লাহ যে এই জ্ঞানীর সঙ্গ নিবে অবশ্যই তারা বুঝবে। হে সমস্ত জগতবাসী, আজকের আলোচনাটা কবির ভাষায় আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা যদি নতুন হন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।